ওয়েলকাম আর এস ম্যাথ ওয়ার্ল্ডে। ছোট্ট বন্ধুরা, আজকে তোমরা বুঝতে পারছো টাইটেল দেখে আজকে আমাদের ক্লাসটা হবে 2.3 নিয়ে। ওকে, চলো তাহলে শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি 2.3-এ দেখতে পাচ্ছি 11 নম্বরে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? এখানে যদি আমরা কিছু কালেক্ট করি ভাবে ইনফরমেশনগুলো দেখো। আমি যদি বলি বিঘা, বিঘা দেওয়া আছে, বিঘা এখানে দেওয়া আছে কত 8 বিঘা, এখানে বিঘা দেওয়া আছে কত 20 বিঘা। তার মানে দুটো ইনফরমেশনই কিন্তু এখানে বিঘার দেওয়া আছে। এখন এরপর দেখতে পাচ্ছি যদি আমরা বলি জন মানে শ্রমিক, শ্রমিক এখানে দেওয়া আছে হচ্ছে 5 জন, এখানে শ্রমিক দেওয়া আছে কত 25 জন, এখানে দুটো ইনফরমেশন দেওয়া আছে। এরপর যদি আমরা দিন কালেক্ট করি তাহলে দিনের মধ্যে আমরা পাচ্ছি এখানে হচ্ছে 6 দিন, এখানে দিন দেওয়া নেই, তার মানে এটা আমাদের বের করতে হবে। তাহলে এই তথ্যটাই আমাদের হচ্ছে বের করতে হবে, এটাই হচ্ছে আমাদের মূলত ম্যাথ। এখন আমরা এটা করার জন্য দেখো যদি আমরা একটু আগে বিছানো করে লিখি তাহলে আমরা প্রথমে লিখতে পারি দেখো 8 বিঘা, তাহলে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে, উঠাতে দেখো 5 জন শ্রমিক, 5 জন বা 5 জনের লাগে হচ্ছে কয় দিন? 6 দিন। আমরা দিনটাকে সবার শেষে রাখলাম। দিনটাকে কেন সবার শেষে রাখলাম? কারণ আমাদের দিনটা বের করতে হবে কত দিনে তারা এই কাজটা করতে পারবে। এখন দেখো 8 বিঘা জমির ফসল উঠাতে 5 জনের লাগে 6 দিন। 8 বিঘা, 8 বিঘা অনেক বড় জমি, তাহলে দেখো 5 জনের লাগে হচ্ছে 6 দিন। আমি একটু বড় করে করব যেন তোমরা পরবর্তী বুঝতে পারো এবং শর্টকাটটাও তোমাদের আমি বলে দিব। তাহলে 8 বিঘা 8 বিঘায় থাক, তাহলে 8 বিঘা জমির ফসল উঠাতে একজনের লাগবে কতদিন? 8 বিঘা যদি একজনে করতে চায় তাহলে অনেক বেশি সময় লাগবে না? তাহলে কত সময় লাগবে? যদি বেশি হয় তাহলে আমরা গুণ করে দিব, তাহলে এত দিন, অর্থাৎ 5 6 30 দিন লেগে যাবে। এখন আমরা 8 বিঘাকে 1 বিঘা করব, তাহলে 1 বিঘা জমির ফসল উঠাতে একজনের, এদিকে তাহলে সময়টা কম লাগবে, তাহলে কম লাগলে আমরা কি করব? ভাগে যাব। দেখো তাহলে 5 গুণ হচ্ছে 6 ভাগ হচ্ছে 8। আমরা কিন্তু এই লাইনে ড্রপ দিয়ে এই লাইনটা একবারে করতে পারতাম, কিন্তু আমরা দুইবার জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আমরা কাজটা একটু বেশি করলাম। এখন দেখো 8 বিঘার পরিবর্তে এখানে কত বিঘা দেওয়া আছে? 20 বিঘা দেওয়া আছে। তাহলে 20 বিঘা জমির ফসল উঠাতে একজন শ্রমিকের 20 বিঘা, অনেক বেশি সময় লাগবে, তাহলে গুণ হয়ে যাবে। তাহলে 5 গুণ হচ্ছে 6 গুণ হচ্ছে কত 20, আর নিচে 8 ছিল, নিচে 8 দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছ 25 জনের, তাহলে আমরা ধরি 20 বিঘা জমির ফসল ওঠাতে, তাহলে এবার 25 জনের সময়টা কম লাগবে। সময়টা যেহেতু 25 জন অনেক বেশি শ্রমিক হয়ে গেছে, তাহলে আমরা এখন লিখতে পারি 5 গুণ হচ্ছে 6 গুণ হচ্ছে 20, নিচে হচ্ছে 8 গুণ হচ্ছে কত 25। দেখতে পাচ্ছ আমরা যদি 5 দিয়ে 25কে কেটে দিই তাহলে 5 দিয়ে কাটলে হচ্ছে 4, 4 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে কত 3, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3 দিন। আমরা দেখতে পাচ্ছি 11 নম্বর অঙ্কের সাথে 20 নম্বর অঙ্কটা কাছাকাছি মিল আছে, তাহলে আমরা 11 পরে 20 নম্বর অঙ্কটা করব। এরপর আমরা পরবর্তীবার সিকোয়েন্স মেনটেন করে বাকি অঙ্কগুলো করব। তাহলে দেখতে পাচ্ছ 20 নম্বর অঙ্কটা কি বলছে আমাদের এখানে, একজন কৃষক 5 জোড়া গরু দ্বারা 8 দিনে, তাহলে 5 জোড়া গরু 8 দিনে 40 হেক্টর জমি চাষ করতে পারে। 5 জোড়া 8 দিনে 40 হেক্টর জমি চাষ করতে পারে। তিনি 7 জোড়া, তাহলে 5 জোড়ার স্থানে 7 জোড়া আছে, বলছে 7 জোড়া গরু দ্বারা বা 8 দিনের স্থানে আছে কত 12 দিন, কত হেক্টর জমি চাষ করতে পারবে? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কত হেক্টর। তাহলে যেটা আমাদের বের করতে বলে সেটাকে আমরা ডান পাশে রাখবো। তাহলে দেখতে পাচ্ছ আমরা এখন সাজিয়ে লিখি, তাহলে আমরা লিখতে পারি 5 জোড়া গরু 8 দিনে চাষ করে 40 হেক্টর, 40 হেক্টর জমি। তাহলে 5 জোড়া গরু 8 দিনে চাষ করে 40 হেক্টর জমি। তাহলে আমরা বলতে পারি 5 জোড়া গরু 1 দিনে চাষ করে, দেখতে পাচ্ছ
5 জোড়া ঠিকই রয়ে গেছে, বাট 8 দিনের পরিবর্তে 1 দিন, তাহলে অনেক কম করতে পারবে। যেখানে 8 দিনে 40 হেক্টর, তাহলে সেখানে 1 দিন অনেক কম হয়ে যাবে। তাহলে আমরা বলছিলাম কম হলে আমরা ভাগের দিকে যাব। তাহলে দেখতে পাচ্ছ 40 ভাগ হচ্ছে কত 8, এত হেক্টর জমি। এখন আমরা 5 জোড়ার স্থানে 1 জোড়া, আরও কম, দেখতে পাচ্ছ 1 জোড়া গরু, 5 জোড়ার পরিবর্তে 1 জোড়া, আর 8 দিনের পরিবর্তে 1 দিন, তাহলে সময়টা অনেক বেশি লাগবে, দেখতে পাচ্ছ। তাহলে 8 দিনের ক্ষেত্রে তাহলে কাজটা অনেক কম হয়ে যাবে, বেশি হবে না। তাহলে কম হলে আমরা ভাগের দিকে যাব বলছি। তাহলে 40 নিচে 8 গুণ হচ্ছে কত 5, এত হেক্টর। আমাদের প্রশ্ন ছিল কত জোড়া, 7 জোড়া। দেখো 1 জোড়া অর্থাৎ 7 জোড়া কিন্তু অনেক বেশি, তাহলে আমরা কি লিখব, 7 জোড়া গরু 1 দিনে চাষ করবে। অনেক বেশি চাষ করবে, আর বেশি হলে আমরা গুণের দিকে যাব। তাহলে 40 গুণ হচ্ছে 7, আর নিচে হচ্ছে 8 গুণ হচ্ছে 5। এখন আমরা 7 জোড়া ঠিকই আছে, 7 জোড়া করে এখন বলছে 12 দিনে, তাহলে সময়টা অনেক বেশি। সময়টা যেহেতু বেশি, তাহলে কাজটা অনেক বেশি হবে, আর বেশি হলে আমরা গুণ করব। তাহলে 40 গুণ হচ্ছে 7, আর নিচে হচ্ছে দেখতে পাচ্ছ 8 গুণ হচ্ছে 5। যেহেতু এখানে বেশি লাগবে, তাহলে আমরা এটা গুণ করে দেবো 12, এত। ওকে, আমাদের কেটে দিই, দেখো। আচ্ছা, আগে 8 দিয়ে কাটি, 5 8 40, 5 এবং 5 আমরা কেটে দিলাম। তাহলে 7 12 হচ্ছে 84, তাহলে 84 হেক্টর জমি চাষ করবে। খুবই মিলে গেল। তাহলে 84 হেক্টর জমি চাষ করতে পারছো। 12 এবং হচ্ছে 21, 12 প্লাস হচ্ছে 21, অর্থাৎ 12 নম্বর এবং 21 নম্বর অঙ্কটা একবারে সেম। সো আমরা 12 নম্বরটা করে দিচ্ছি, তোমরা 21 নম্বরটা ট্রাই করবে, কারণ এখানে দিনের পরিবর্তে এখানে ঘন্টা দেওয়া আছে, এতটুকুই পার্থক্য। নামটা ভিন্ন দেওয়া আছে, স্বপন, লিলি এবং মিলি দেওয়া আছে রতনের পরিবর্তে। এই অঙ্কটা তোমরা ইচ্ছা করলে করতে পারবে। এটা জাস্ট ভালো করে দেখো, এই অঙ্কটা তোমরা পারবে ইনশাল্লাহ। তাহলে চলো কথা না বলে শুরু করি আমরা। স্বপন একটি কাজ, দেখো স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ মানে এই একটি কাজ 16 দিনে করতে পারে। তাহলে একজন একটা কাজ করে 24 দিনে, সেই কাজটা এবার আর একজন করছে কত দিনে, 16 দিনে। ধরো রাইসুল একটা কাজ করে হচ্ছে কত দিনে, 16 দিনে, কিন্তু আদবি সেই কাজটা করতে পারে 24 দিনে। তাহলে একজন হচ্ছে অনেক কুইক, আর একজন হচ্ছে অনেক স্লো। তাহলে আমরা এখন একত্রে দুজন মিলে যে কাজটা করতে চাই, তাহলে কতদিন সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ দুজন মিলেই কিন্তু কাজ একটাই করতেছে। তাহলে আমরা লিখবো, প্রথমেই লিখবো হচ্ছে মনে করি সম্পূর্ণ কাজ সমান হচ্ছে 1, সম্পূর্ণ কাজটা হচ্ছে 1। তাহলে আমরা দেখব প্রথমে স্বপন। স্বপন 24 দিনে করে সে একটি কাজ, একটি কাজ। সুতরাং স্বপন তাহলে 1 দিনে করে। যেখানে 24 দিনে একটা কাজ করবে, সেখানে 1 দিনে সেই কাজটার 24 ভাগের 1 ভাগ কাজ করবে, অর্থাৎ তাহলে 24 ভাগের 1 ভাগ, এত অংশ সে কাজ করতে পারবে। তাহলে স্বপন 24 দিনে করে একটি কাজ, তাহলে 1 দিনে করবে 24 ভাগের 1 অংশ কাজ, 1 অংশ কাজ। অনুরূপভাবে তাহলে আমরা রতনকে বলতে পারি, আবার রতন এখন 24 দিনের স্থান হবে কয়দিন, 16 দিন। 16 দিনে করে একটি কাজ। সুতরাং রতন 1 দিনে করে, তাহলে 16 ভাগের 1 ভাগ, এত অংশ কাজ। আমরা অংশটা লিখে দিই, এত অংশ কাজ। যেহেতু সে সম্পূর্ণ কাজটা করতে পারবে না, এর জন্য আমরা অংশটা লিখে দিলাম, এত অংশ কাজ। স্বপন এবং হচ্ছে রতন, তাহলে আমরা লিখতে পারি স্বপন ও রতন। আমরা দুজনকে এবার একত্রে কাজ করতে বলবো, তাহলে একত্রে। তাহলে এখানেও 1 দিন, এখানে 1 দিন, তাহলে আমরা লিখবো 1 দিনে। 1 দিনে করে কাজটির কতটুকু অংশ, তাহলে এখানে হচ্ছে 1/24, 1/24 প্লাস হচ্ছে 1/16, এত অংশ। তাহলে আমরা যদি এবার 24 এবং 16 লসাগু বের করি, তাহলে 16 আর হচ্ছে 24 এর লসাগু যদি বের করতে চাই, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 8, ভাগ করলে হচ্ছে কত 12, করলে হচ্ছে 4, ভাগ করলে হচ্ছে কত 6। এবার 2 দিয়ে করলে হচ্ছে 2 আর হচ্ছে 3, তাহলে আর 3 8 24,
4 8 16 3 16 হচ্ছে 48। তাহলে আমরা 5 লসাগু হচ্ছে পাচ্ছি কত 48। 24 দিয়ে 48কে ভাগ করলে 2, কারণ 24 2 48 উপরে, তাহলে 2 অক্ষে 2 প্লাস ভাগ করলে 3, তাহলে 3 অক্ষে হচ্ছে 3, অর্থাৎ হর দিয়ে ভাগ লব দিয়ে হচ্ছে গুণ। লব তো 1, তাহলে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই থাকবে, এত অংশ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 5/48 এত অংশ কাজ তারা একত্রে করতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্পষ্ট লিখে দিয়েছি আমরা একদিনে। তাহলে 5/48 অংশ কাজ করে সে কিন্তু একদিনে। তাহলে আমরা এবার এই সম্পূর্ণ কাজটা সে কত দিনে করতে পারবে, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি। দেখো, তাহলে আমরা লিখতে পারি 5/48 এত অংশ কাজ করে। তোমরা এই অংশটা লিখে নিবা, বলে স্বপন ও রতন একত্রে এত অংশ কাজ করে একদিনে। তাহলে আমি লিখে দিচ্ছি, দেখো, স্বপন ও রতন একত্রে এত অংশ কাজ করে একদিনে। সুতরাং 1 ব্র্যাকেটে আমরা লিখবো হচ্ছে কত, সম্পূর্ণ অংশ কাজ করে। দেখতে পাচ্ছ আমরা সম্পূর্ণ কাজ ধরছিলাম হচ্ছে 1, তাহলে সমান 1 ভাগ হচ্ছে, তাহলে এইটা যেহেতু এখানে কোনো ভগ্নাংশ থাকলে সেটা কিন্তু ভাগাকারে যাবে। তাহলে আমরা লিখলাম হচ্ছে কত 5/48, বা 1 ভাগকে গুণ দিলে আমরা জানি লব এবং হর উল্টে যায়, তাহলে উপরে যাবে হচ্ছে কত 48, নিচে হচ্ছে কত 5, অর্থাৎ 48/5 এত দিনে। যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশটা যেটা লবটা অনেক বড় থাকে, কিন্তু সেটা আমরা রাখতে পারবো না। আমরা এখন করব হচ্ছে, দেখো, মিশ্র ভগ্নাংশ করে যাব। যদি আমরা 5 দিয়ে ভাগ করি 48কে, তাহলে দেখো 5 নং 45 বাঁচলো 3, তাহলে আমরা বলতে পারি 9 উপর হচ্ছে 3 নিচে হচ্ছে 5 এতদিনে। তাহলে 9, দেখো 9 সমস্ত হচ্ছে 3/5 এতদিনে। এখন আমরা 13 নম্বর অঙ্কটা করব। হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা 8 দিনে কাজ করার পর, 8 দিন কাজ করার পর, তার মানে কি তারা দুজন কিন্তু 8 দিন কাজ করে গেছে, করার পর হাবিবা চলে গেল, দুজন একত্রে কাজ করতেছে, একদিন একটা সময় চলে গেছে। হালিমা বাকি কাজ, মানে যে কাজটুকু পরবর্তী 8 দিন করার পর যতটুকু কাজ বাকি আছে সেই কাজটা 21 দিনে শেষ করলো। এখন যদি হাবিবা একবারেই না থাকতো, তাহলে হালিমার এই সম্পূর্ণ কাজটা করতে কত দিন সময় লাগবে সেটা বের করতে হবে। তাহলে আমরা আগে প্রথম অংশটা লিখতে পারি। দেখো, হাবিবা ও হালিমা একত্রে, আমরা তাহলে লিখতে পারি একত্রে 20 দিনে করে একটি কাজ। দেখো, 20 দিনে করে একটি কাজ, তাহলে একদিনে করে কাজটি, যেহেতু একদিন 20 দিনের পরিবর্তে একদিন হবে, তাহলে অনেক সময়টা কম লাগবে। তাহলে দেখো, তাহলে অর্থাৎ কাজটা অনেক অল্প সময়টা হবে, সময় কম লাগবে না, কাজটা অনেক অল্প করতে পারবে, 20 ভাগের 1 ভাগ কাজ করতে পারবে। এখন বলছে কয়দিন করার পর, 8 দিন করার পর, তাহলে আমরা 8 দিনে করবে কতটুকু 20, তাহলে 1 গুণ হচ্ছে কত 8 এত অংশ কাজ। এখন যদি আমরা কাটি, 4 দুগুণ হচ্ছে 8 আর 4 5 আছে 20, অর্থাৎ 2/5 এত অংশ কাজ, এত অংশ কাজ আসলে তারা 8 দিনে করতে পারছে দুজন মিলে। অর্থাৎ হাবিব এবং হালিমা একত্রে 8 দিনে তারা 5 ভাগের 2 ভাগ কাজটা করে ফেলছে। তো সেটা কিন্তু আমরা বুঝতে পারছি 5 ভাগের 2 অংশ কাজ করে ফেলছে। তাহলে কাজ বাকি আছে কতটুকু? কাজ কিন্তু একটাই, কাজ কিন্তু সম্পূর্ণ কাজটা কিন্তু এক। তাহলে আমরা বলবো কাজ বাকি থাকে, তাহলে সম্পূর্ণ কাজ হচ্ছে একটা কাজ থেকে যদি আমরা এই অংশটা মাইনাস করে দেই, মানে বিয়োগ করে দেই, তাহলে আমরা পাবো হচ্ছে লসাগু হচ্ছে 5, 1 আছে, তাহলে 5 অক্ষে 5 বিয়োগ হচ্ছে 2। আশা করি লসাগু অংশটা তোমরা বুঝতে পারছো। নিচে 5 উপর হচ্ছে 3, তাহলে এই অংশটুক কাজ কিন্তু বাকি আছে, বুঝতে পারছো? এই অংশটুক কাজ কিন্তু বাকি, তাহলে বাকি কাজটুক কে করছে? বাকি কাজটুক করতে কিন্তু হালিমা কত দিনে?
21 দিনে। তাহলে আমরা বুঝতে পারি এই অংশ কাজটুকু কিন্তু হালিমা করছে 21 দিনে। তাহলে আমরা এই কথাটা লিখতে পারি। সুতরাং হালিমা হালিমা ওই অংশটা দেখো 5/3 এত অংশ কাজ করে। তাহলে এত অংশ কাজ করে কত দিনে? 21 দিনে। এখন সে যদি সম্পূর্ণ কাজটা করতে চায়, সুতরাং হালিমা তাহলে 1 বা আমরা লিখতে পারি সম্পূর্ণ অংশ কাজ করে কতদিন সেটা লাগবে। তাহলে আমরা কি করব? দেখতে পাচ্ছ 21, তাহলে ভাগ হচ্ছে এটা, তাহলে 3/5। আমরা তাহলে কি করতে পারি? 21 গুণ উপর হচ্ছে 5, নিচ তাহলে হবে 3, কারণ গুণের সময় চেঞ্জ হয়ে যাবে এত দিনে। তাহলে আমরা 7, তাহলে অ্যান্সার হচ্ছে কত দিন? 35 দিনে। তাহলে 35 দিনে সে কাজটা 14 নম্বর অঙ্কটা 13 নম্বরের সাথে অনেকটাই মিল আছে 13 নম্বর অঙ্কের সাথে। ওইখানে দেখো হাবিব এবং হালিমা 8 দিন কাজ করার পরে, এখানে কিন্তু 10 দিন কাজ শুরু করার 10 দিন পর কিছুটা কিন্তু মিল আছে। সেই অঙ্কটার মতো করে আমরা কিছুটা করবো অঙ্ক। দেখো 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। এই লাইনটা যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, দেখো তাহলে লিখতে পারি 30 জন শ্রমিক 20 দিনে তৈরি করে একটি বাড়ি। তাহলে 30 জন শ্রমিক একদিনে তৈরি করে কত হবে? দেখো যেহেতু বলছে একদিন, 20 দিনের পরিবর্তে এখানে কিন্তু মাত্র একদিন, তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেক কমই লাগবে। অর্থাৎ 20/1 এত অংশ কাজ করবে সে, এত অংশ মানে বাড়ি তৈরি করবে। অর্থাৎ 20 দিনের পরিবর্তে এখন একদিন, অনেক অল্প একটু কাজ হবে। অর্থাৎ পুরো কাজটা করতে অনেক সময় লাগবে, যেহেতু বলছে 20 দিনের পরিবর্তে একদিন, তাহলে সেই কাজটা সম্পূর্ণ তো করতে পারবে না। তাহলে 20/1 কাজ করতে পারবে মাত্র। তাহলে সেই 30 জন শ্রমিক, এখন যদি আমি 1-এর পরিবর্তে বলি, যেহেতু 10 দিন আমাদের কাজ হয়ে গেছে, তাহলে 10 দিনে তৈরি করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপর হচ্ছে 1 গুণ হচ্ছে 10, নিচে হচ্ছে 20 এত অংশ, 0 এবং 0, অথবা 10 10, 10 দুগুণ হচ্ছে 20। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 2/1, অর্থাৎ হাফ অংশ বাড়ি। হাফ বলতে আমরা বুঝি অর্ধেক, তার মানে অর্ধেক কাজটা কিন্তু হয়ে গেছে। 1/2 মানে হচ্ছে অর্ধেক, মানে হাফ। তাহলে অর্ধেক কাজটা কিন্তু হয়ে গেছে। কয়জন? 30 জনে কিন্তু 10 দিনে কাজ করার পর অর্ধেক কাজটা করে ফেলছে। এখন তাহলে আমার কাজ বাকি আছে কতটুকু? কাজ বাকি থাকে বাড়ি কিন্তু একটা, তাহলে একটা বাড়ি থেকে আমরা একটা বাড়ির সম্পূর্ণ অংশ, হাফ অংশ কাজ করে ফেলছি। এত অংশ যদিও বিয়োগ করলে হাফ অংশটাই থাকবে, লসাগু হচ্ছে 2, তাহলে 2 বিয়োগ হচ্ছে 1, এত অংশ। অর্থাৎ সে হাফ অংশ, এত অংশ, অর্থাৎ এক অংশ থেকে হাফ অংশ বাদ দিলে এক অংশই থাকে। 2/1 কাজ করতে তাহলে আর 1 ভাগ বাকি থাকে। তাহলে দেখতে পাচ্ছ হাফ অংশ কাজ কিন্তু বাকি আছে। আমরা এবার দেখব দিন কতটুকু বাকি আছে। দিন বাকি আছে। এখন দেখো আমাদের টোটাল দিন হচ্ছে কয় দিন? 20 দিন। কাজ কয় দিন করে ফেলছে? 10 দিন। এখন দেখো খারাপ আবহাওয়ার জন্য কাজ বাকি আছে কয় দিন? মানে অলরেডি 6 দিন কাজ বাকি না, বন্ধ আছে। খারাপ আবহাওয়ার কারণে 6 দিন কাজ কিন্তু বন্ধ ছিল, তাহলে মাইনাস আরও 6 দিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল বাকি আছে মাত্র 4 দিন। এখন সেই ঠিকাদারকে টোটালি মানে ডিরেকশন দেওয়া হয়েছে 20 দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। এতে আপনার লোক যতজনই লাগুক আপনি নিয়ে আসবেন, 20 দিনে কাজটা শেষ করতে হবে। অর্থাৎ আমার কাজ বাকি আছে অর্ধেক কাজটা কিন্তু এখন বাকি আছে, বাড়িতে অর্ধেক অংশটা এখন বাকি, কিন্তু সময় আছে মাত্র 4 দিন। এখন এই 4 দিনে এই হাফ অংশ কাজ করতে অতিরিক্ত আরও কয়জন লাগবে? 30 জন তোমার তো আছে, তাহলে অতিরিক্ত আরও কয়জন লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখন লিখতে পারি, দেখো আমরা এই অংশটা একটু ফিরে যাই। এই অংশটা কি লিখছিলাম আমরা? 30 জন শ্রমিক 20 দিনে তৈরি করে একটি বাড়ি। তাহলে আমরা একটু ঘোরায় লিখি, দেখতে পাচ্ছ 20 দিনে সম্পূর্ণ বাড়ি, এখানে আমরা সম্পূর্ণ লিখব, সম্পূর্ণ অংশ বাড়ি তৈরি করে 30 জনে। তোমরা দেখতে পাচ্ছ
তাহলে 20 দিনের সম্পূর্ণ অংশ বাড়ি তৈরি করে 30 জনে। তাহলে একদিনে সম্পূর্ণ অংশ বাড়ি তৈরি করে, তাহলে একদিনে সেটা অনেক বিশাল একটা কথা বলতে হবে। 20 দিনের পরিবর্তে মাত্র একদিন। দেখো তাহলে 20 ইন্টু হচ্ছে কত 30 এতজনে। সুতরাং আমরা যদি বলি 20 দিনের পরিবর্তে বাকি আছে কয়দিন, 4 দিন। এত অংশ সম্পূর্ণ অংশের পরিবর্তে কাজ বাকি আছে অর্ধেক অংশ, এত অংশ কাজ করবে। তাহলে আমরা করতে পারি উপর হচ্ছে 20 গুণ হচ্ছে 30 আর নিচে হচ্ছে দেখো 4 গুণ হচ্ছে 2 আর উপর হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে যদি কেটে দিই 4 5 20 আর এখান থেকে আটটা হচ্ছে 15, সে কত 75। তাহলে 75 জনে। তাহলে 75 জনে এখন বাকি অর্ধেক কাজটা 4 দিনে শেষ করতে পারবে। তাহলে অতিরিক্ত কতজন লাগবে? সুতরাং অতিরিক্ত শ্রমিক প্রয়োজন। অতিরিক্ত শ্রমিক প্রয়োজন আমাদের আগে ছিল কতজন? 30 জন। তাহলে 75 বিয়োগ হচ্ছে 30 এতজন, তাহলে 45 জন। তাহলে 45 জন অতিরিক্ত আমাদের শ্রমিক লাগবে। 15 নম্বর অঙ্কটা, একটি কাজ ক ও খ একত্রে 16 দিনে, খ ও গ একত্রে 12 দিনে এবং ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। ক খ ও গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে? ইতিমধ্যে আমরা 12 এবং 13 নম্বর অঙ্কটা করে আসলাম, 11 নম্বর অঙ্কটা করে আসলাম, সেম ক্যাটাগরি। শুধু দেখো এখানে ক ও খ, এখানে ছিল রতন আর হচ্ছে স্বপন, এরকম দুটো লিলি এবং হচ্ছে মিলি, হালিমা এখানে হাবিবা, বাট এখানে 3টা ক খ গ। এর জন্য হয়তো একটা ধাপ বেশি হবে, কিন্তু অঙ্ক কিন্তু সেম প্রসেস। তাহলে আমরা প্রথমে লিখব ক ও খ একত্রে, ক ও খ একত্রে প্রথম হচ্ছে 16 দিনে, 16 দিনে করে একটি কাজ। সুতরাং তাহলে একদিনে করে 16 ভাগের 1 ভাগ, এত অংশ কাজ, এত অংশ কাজ। এটা কিন্তু একদিনে। তাহলে এখন আমরা খ ও গ সেম প্রসেস আগেটার মতো একত্রে, এবার বলছে 12 দিনে। তাহলে 12 দিনে করে একটি কাজ। সুতরাং তাহলে তারা একদিনে করে 12 ভাগের 1 ভাগ, এত অংশ কাজ। আবার সেমভাবে ক ও গ, এই ধাপটা শুধু বেশি হবে। ক গ একত্রে, এবার ওরা বলছে কত দিনে? 20 দিনে। তাহলে 20 দিনে করে একটি কাজ। সুতরাং তারা একদিনে করে 20 ভাগের এত অংশ কাজ বা এত অংশ কাজ। এখানে দেখতে পাচ্ছ ক একবার, ক দুইবার, খ একবার, দুইবার, গ একবার, গ দুইবার, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু ডাবল, দুইবার করে। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু ক খ ও গ ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ 2 দ্বারা গুণ করলে 2 ক 2 খ ও হচ্ছে 2 গ। আমরা কিন্তু একবার লিখে দিচ্ছি। তাহলে 2 ইন্টু ক খ গ একত্রে আমরা প্রত্যেকের কিন্তু একদিনের কাজটা বের করছি। তাহলে লিখব ক 2 ইন্টু ক খ ও গ একত্রে একদিনে করে কাজটির, প্রথম দেখতে পাচ্ছি আমরা 16 ভাগের 1 ভাগ, প্লাস যেহেতু একত্রে করবো আমরা 12 ভাগের 1 ভাগ, প্লাস হচ্ছে এত অংশ। আমরা এখন যদি দেখো আর লসাগু বের করি, 12 16 আর হচ্ছে 20, দেখো 6 8 10, আবার 2 দিয়ে করলে 3 4, এরপর হচ্ছে কত 5, আর করা যাচ্ছে না। দেখতে পাচ্ছ 3 4 12, 3 4 12, এবার হচ্ছে 5 12 60, 60 দোকানে 120, 120 হচ্ছে 200
40, তাহলে 240 কিন্তু আমাদের এখানে আসছে। এখন 240, তো লসাগু হচ্ছে 240। 16 দিয়ে 240কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে কত, 15। 15 15, 12 দিয়ে ভাগ করলে 12 × 24, মানে হচ্ছে আমরা 20 পাবো, প্লাস এটাতে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 12, তাহলে এত অংশ। এখন 240 2 যোগ করলে হ্যাঁ 47, অর্থাৎ 47 এত অংশ কাজ কিন্তু আমরা পেয়ে গেলাম। এত অংশ কাজ কে করছে দেখো, ক আর খ একত্রে 2 ক 2 খ, দেখো 2 ক 2 খ 2 খ, তাহলে আমরা বলতে পারি সুতরাং ক খ ও গ একত্রে একদিনে করে কাজটির। দেখতে পাচ্ছ এখানে যেহেতু আমরা 2-এর দেখছি এখানে 2 আছে, আমরা 2টাকে তার এখানে গুণ করে দিব, 2টাকে আরেকটু নিচের দিকে যাবে এটা, তাহলে উপর হচ্ছে দেখো 47, নিচে 240 গুণ হচ্ছে কত, 2, এত অংশ। অর্থাৎ আমরা যদি পরের অংশে চলে যাই, দেখতে পাচ্ছ এখানে তাহলে 47 আর নিচে 480, এত অংশ 47 আর 480, তাহলে এত অংশ কাজ করে কয় দিনে, একদিনে। এত অংশ কাজটা কিন্তু সে একদিনে করবে। দেখতে পাচ্ছ এই অংশ কাজটা কিন্তু একদিনে সে করতে পারবে। তাহলে আমরা দেখে আসি এখানে, সুতরাং তারা একত্রে, অর্থাৎ ক খ গ, তারা একত্রে 47/480 এত অংশ কাজ করে একদিনে। সুতরাং এক ব্র্যাকেট আমরা লিখতে পারি হচ্ছে কত, সম্পূর্ণ অংশ কাজ করে, আমরা আগে বলছিলাম এটা ভাগাকার যাবে যেহেতু, তাহলে ভাগ করে দিই আমরা, 1 ভাগ হচ্ছে উপরে হচ্ছে 47 আর 480 এত দিনে। অর্থাৎ আমরা যদি দিই 1 গুণ চলে যাবে উপরে 480 আর নিচে হচ্ছে কত, 47 এত অংশ। তো সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি উপর হচ্ছে 480 আর নিচে হচ্ছে কত, 47। তাহলে এখন 47 দিয়ে ভাগ করে দেওয়া হয়, তাহলে 47 ভাগ হচ্ছে 480, যাই কয়বার হচ্ছে একবার, তাহলে 47 47 1 শূন্য কেটে নিয়ে আসলাম, 10 যায় না, তাহলে তার জন্য একটা শূন্য, তাহলে আমরা পাচ্ছি এখানে রেজাল্টটা পাচ্ছি কত, 10 সমস্ত, উপরেও 10 নিচে হচ্ছে 47 এত দিনে। সো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ হয়ে যাচ্ছে, আমরা সেকেন্ড পার্ট বাকি অঙ্কগুলো সলভ করবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে।